অবশেষে আজকে সেই শুভ দিন 22শে জানুয়ারি 2024। আজ হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন। আর সারা দেশ জুড়ে কি হচ্ছে সে তো সকলেই জানো। আনন্দ উৎসব পালিত হচ্ছে আজ সারা দেশ জুড়ে, আর সেই আনন্দে আমরাও সামিল হব। জয় শ্রীরাম। তো আজকে আমি কিভাবে দিনটা কাটাবো আর কি কি করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। একদম কেউ মিস করবে না, পুরো সারা দিনের ব্লগটা দেখতে থাকো। এখন সকাল সকাল স্নান সেরে নিয়েছি, আর ওয়েদারের অবস্থা তো দেখতেই পাচ্ছ, একদম বাজে ওয়েদার, প্রচন্ড শীত করছে। আর এখন যাবো ঠাকুর ঘরে। দেখো ফ্রেন্ডস, আমাদের ছাদে এরকম একটা বজরংবলীর ঝান্ডা লাগানো হচ্ছে, বজরংবলীর ফটো দেওয়া, জয় শ্রীরাম লেখা। আর আজকে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, আর সেই মুহূর্তে সাক্ষী থাকার জন্য সারা দেশবাসী অপেক্ষা করছে সেই মুহূর্তটার জন্য। তো আমার বর এরকমভাবে ছাদে লাগিয়ে দিয়ে গেল ঝান্ডাটা এইমাত্র। এখন চলে এসেছি ঠাকুর ঘরে, দেখো ফুল ঢেলে নিয়েছি, আর এখানে হচ্ছে লাড্ডু নিয়ে নিয়েছি। আজকে প্রসাদে স্পেশাল লাড্ডু তো দিতেই হবে। আর চলো পুজোটা সেরে নিই, তোমরা দেখতে থাকো পুজোটা। এই যে দেখো, এখানে বজরংবলীকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি ফুল মালা দিয়ে। আমাদের ঠাকুর ঘরে রামের কোনো মূর্তি নেই বা ফটো নেই, সেই জন্য বজরংবলীর ফটোতেই মালা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আর বাকি সব ঠাকুরের কেউ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন আমি তো মোমবাতি দেখিয়ে আমার পুজোটা সেরে নিচ্ছি। এখন এবারে দুপুরে রান্না হবে। এখানে দেখো কাটাকুটি হয়ে গেছে, ওলকপি, আলু, টমেটো, ধনেপাতা এই দিয়ে মাছের ঝোল হবে। তো ফ্রেন্ডস দেখো, ভাত হয়ে গেছে, মাছের ঝোলও হয়ে গেছে। এই যে দেখো, জ্যান্ত একটা বড় মাছ এনেছিল, তো মাছের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি ছাদে। দেখো ছাদ ভর্তি জামা কাপড়, কালকে রোদ্দুর ওঠেনি একদমই, সারাদিনে কিচ্ছু শোকায়নি, মানে ছাদে দোতলায় সমস্ত কিছু ভর্তি হয়েছিল। আজকে রোদ্দুর উঠতে সমস্ত কিছু দিয়েছি, এখন সব একে একে তুলতে হবে। আর এইমাত্রই সবে খাওয়া দাওয়া হলো। রোদ্দুর উঠলে তাও ভালো লাগে, মানে এই দুপুরবেলার টাইমটা অন্তত, না হলে এত প্রচণ্ড শীত করে। সকালবেলা তো কুয়াশা থাকেই, সে থাকুক, কিন্তু একটু বেলা হলে রোদ্দুরটাও তাহলেই হবে, জামা কাপড়গুলো অন্তত একটু শোকায়। না হলে কালকে তো সমস্ত আমার ছেলের জামা কাপড় কালকে ভিজেছিল, দেখো সমস্ত ভিজেছিল, সব আজকে রোদে দিয়েছে। চলো এখন ঝটপট করে এগুলো তুলে নিচে গিয়ে আবার ছেলেকে ঘুম পাড়াতে হবে। দেখো পুরো পাহাড় হয়ে গেছে জামা কাপড়ের, পুরো এক গোছা জামা কাপড়। চলো আপাতত নিচে নিয়ে যাওয়া যাক, গিয়ে আবার সমস্ত গুছিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে খুব কষ্টের। তো এখন গোছাবো না, সেই সন্ধ্যাবেলা, এখন একটু শুতে হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন দেখো জামা কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখন এবারে ঠাকুর ঘরে আগে সন্ধ্যা দেবো, তারপরে বজরংবলীর সামনে প্রদীপ দেব, আর তারপরে যাব ছাদে, পুরো ছাদ মোমবাতি দিয়ে সাজাবো। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো ফ্রেন্ডস, এই যে এইভাবে একটা প্রদীপ চালিয়েছি বজরংবলীর সামনে। আর আমার ঠাকুর ঘরে সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। ঠাকুর ঘরে, তারপরে নিচে কোম্পানিতে, উপরে মা মনসার থানে, সব জায়গায় সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখন এবারে চলে এসেছি ছাদে, আর এখন হচ্ছে ছাদে পুরো ওই কার্নিশগুলো মোমবাতি দিয়ে সাজাবো। চলো তোমরা দেখতে থাকো। প্রচন্ড ঠান্ডা লাগছে আজকে, মানে রোদ্দুর উঠেছিল বলে আরো বেশি ঠান্ডা, পুরো একদম মুড়ি দিয়ে নিয়েছি। তো চলো, জয় শ্রীরাম।
দেখো আমাদের ছাদটা এভাবে পুরো মোমবাতি দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো পাশের বাড়িতেও ভাবিরা প্রদীপ দিয়ে কত সুন্দর সাজিয়েছে, প্রদীপ মোমবাতি দিয়ে। তো কেমন লাগছে অবশ্যই বলো। আর এই যে দেখো এখন হচ্ছে পাশের আমাদের বাড়ির পাশের মাঠের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তো সেইখানে পুরো সারা মাঠ জুড়ে মোমবাতি দিয়ে এভাবে সাজিয়েছিল, এত সুন্দর লাগছিল দেখতে। আর প্রচুর বাজিও ফাটাচ্ছিল, একদম দিওয়ালি ফেল। তো আরেকটা দিওয়ালি আজকের থেকে শুরু হলো, 22শে জানুয়ারি 2024। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি কোনো ভিডিওর সঙ্গে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে হবে, আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।